যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান চলমান সংঘাতে পাল্টা হামলার অংশ হিসেবে শুরু থেকে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছিল ইরান। এতে বেশ সফল হয়েছে তারা। ইসরায়েলের আকাশে অগ্নিবৃষ্টির মতো মিসাইল পাঠিয়েছে ইরান। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে সহসা শেষ হচ্ছে না এই সংঘাত, যে কারণে এবার ভিন্ন কৌশলে হাঁটছে ইরান। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ ইসরায়েল। সেই তাদের অহংকারকে ভেঙে দিয়ে একের পর এক মিসাইল হামলা চালিয়েছে ইরান। সেগুলোর অনেকগুলোই লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, কিছু প্রতিরোধও করেছে তারা। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে বিমান হামলা চালাচ্ছে ইরানে। এতে ইরানের অনেকগুলো ক্ষেপণাস্ত্র ডিপো ও ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করার দাবি করেছে তারা। বিশ্লেষকরা বলছেন, আপাতত দৃষ্টিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের লক্ষ্য সেটাই, ইরানের মিসাইল নিক্ষেপ বন্ধ করা এবং রসদ শেষ করা। সংঘাতের এই পর্যায়ে এসে তাই ভিন্ন কৌশলে হাঁটছে ইরান। শুধু ব্যালিস্টিক মিসাইল হামলার পরিবর্তে তারা এবার ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করছে, যেটি মূলত মিসাইল বিস্ফোরণ হওয়ার আগে অনেকগুলো ভাগে ভাগ হয়ে বিস্ফোরণ ঘটায়, যা সাধারণ ওয়ারহেডের পরিবর্তে লক্ষ্যবস্তুতে আরও ব্যাপকভাবে আঘাত হানে। এছাড়াও ক্লাস্টার ওয়ারহেড প্রতিরোধ করাও কিছুটা জটিল, কারণ ইন্টারসেপ্টর গিয়ে মূল মিসাইলে আঘাত করলেও বিস্ফোরণ হওয়া অংশগুলো অনেকগুলো ভাগ হয়ে যাওয়ায় কিছু অংশ ঠিকই লক্ষ্যবস্তুতে আঘাত হানে। বিশ্লেষকরা বলছেন, ইরান মূলত দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে এভাবে হামলা চালাচ্ছে, যেন যথেষ্ট পরিমাণ মিসাইলের রসদ রেখে দেওয়া যায়। একই সঙ্গে কম সংখ্যকবার মিসাইল উৎক্ষেপণ করায় লঞ্চারগুলো সুরক্ষিত রাখা যায়। ঢাকা মনিটর 24 নিউজ ডেস্ক।